ঘুম থেকে উঠেই ক্যামেরাটা সেট করে দিয়েছিলাম, আর আমি পাহাড়ের দিকে তাকিয়ে পাহাড়ের ভিউয়ের মজা নিচ্ছিলাম। আর এইভাবেই হলো সকালের শুরুটা। বন্ধুরা, এখন জাস্ট হচ্ছে বেরালাম ছাঙ্গু ওয়াটারফলসের দিকে। ওখানে যাব, একটু টাইম কাটাবো ওয়াটারফলসে। অনেকগুলোই সাইট সিন আছে। প্রথম সাইট সিনে যাচ্ছি ছাঙ্গু ওয়াটারফলস। এখান থেকে ডিস্টেন্স হচ্ছে 34 কিলোমিটার, টাইম লাগবে হচ্ছে 1 ঘন্টা 25 মিনিট। হোমস্টে দিয়ে আমরা ব্রেকফাস্ট করেই বেরিয়েছি। আর কালকে যে হোমস্টেটায় ছিলাম সেটাতে আজকেও আছি, মানে এটাই মিডিল পয়েন্ট মতন। ওখান থেকে আসবো ছাঙ্গু ওয়াটারফলসে, দিয়ে যাব হচ্ছে ডেলো। ডেলোতে গিয়ে প্যারাগ্লাইডিং করবো। ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স নেবো প্যারাগ্লাইডিং এর। ব্যাপারটা হচ্ছে সিকিম, পাহাড়টা যেটা দেখা যাচ্ছে ওপারটা সিকিম আছে, এপারটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর এখানকার রাস্তা বন্ধুরা খুবই সুন্দর রাস্তা, সিঙ্গেল রাস্তা কিন্তু তাও খুব সুন্দর রাস্তা। দেখুন রাস্তাটা, আর রাস্তার দু ভিউ দেখুন শুধু। যখন সিকিম গেছিলাম তখন এমনি পাহাড়ের টপেই ছিলাম, যে ঘুরতে বেরিয়েছি বলে আর রাইডিং জ্যাকেট পরিনি, হাইড্রেশন ব্যাগও নিইনি, জানি সামনাসামনি তো যাচ্ছি। সুন্দর ভিউ দেখুন। এই ভিউ দেখতেই তো আমরা পাহাড়ে আসি। আজকে কত ফ্রি লাগছে না কালকে থেকে আজ পর্যন্ত যত রাস্তায় এসেছি সবচেয়ে চওড়া রাস্তা এটাই আছে। আর রাস্তাটা খুবই খুবই সুন্দর রাস্তা। সো বন্ধুরা, এখন যাচ্ছি সিকিম। এখন এন্টার করলাম জাস্ট চেকিং করে সিকিমে। এখানে ছাঙ্গু ওয়াটারফলস যাচ্ছি। সো আবার সিকিম থেকে আবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেলাম। তো আমাদের এখানে কোনো চেকিং টেকিংয়ের ব্যবস্থা নেই। সিকিমে যাওয়ার সময়ও আটকে যায়, আসার সময়ও আটকালো। আসার সময় তো ফোন নম্বর নিল, নাম লিখলো। যাওয়ার সময় এত প্রসেসিং হয়নি, জাস্ট আধার কার্ড ভোটার কার্ড দেখালাম, দিয়ে চলে আসলাম। মনে হচ্ছে বন্ধুরা আবার বৃষ্টি হবে এখন, তো রেইনকোট সাথে করে নিয়েই বেরিয়েছি। জুতোটা ভিজে যায় সবসময়। এতক্ষণ ওয়েদার খুব সুন্দরই ছিল ওয়েদারটা।
সো ফাইনালি এখন যাচ্ছি হচ্ছে ডেলো, ওখানে গিয়ে প্যারাগ্লাইডিং করবো। আর এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 10 কিলোমিটার। 10 কিলোমিটার পাহাড় মানে অনেক, টাইম দেখাচ্ছে 21 মিনিট লাগবে। তো দেখা যাক ওখানে গিয়ে ওয়েদার কেমন থাকে। আর এখানটা হাফ হাতা জামা পরে এসেছি, এখানটা ওয়েদার পুরো একদম চিল হয়ে আছে, সেই ঠান্ডা লাগছে হাতগুলোয়, তো ভালোই লাগছে। রাস্তা দেখুন কত সুন্দর রাস্তা। ঠান্ডাই লাগছে দেখছি, রাস্তা পুরো ঠান্ডা হয়ে গেছে একদম, আর কুয়াশায় পুরো ভরে গেছে পাহাড়টা। যত নিচে নামছি ঠান্ডা আরো বেশি করে লাগছে, আর জ্যাকেটও আনিনি, একটা টি শার্ট পরে আছে আর একটা পাতলা জামা পরে আছে। আবার ভিউটা দেখুন কত সুন্দর। দেখো সামনে দেখো, হ্যাঁ এইভাবে জল ভরা দেখো, কত সুন্দর রাস্তা, ব্যাপক লাগছে রাস্তাটা। কি সুন্দর রাস্তা। কত সুন্দর লাগছে দেখুন।
কি সুন্দর সাজানো এই রাস্তাগুলো। চকচকে রাস্তা। মেঘগুলো ভেসে ভেসে চলে যাচ্ছে এখান থেকে ঘরের ভিতর দিয়ে একদম। সামনে দেখুন কুয়াশায় পুরো ঢেকে গেছে পাহাড়, একদম দেখা যাচ্ছে না কিছু চোখে। দেখুন দেখুন কিভাবে ভেসে যাচ্ছে মেঘ। কি ভালো যে লাগছে বলে বোঝাতেই পারবো না। মন্দিরটা দেখুন কত সুন্দর লাগছে মন্দিরটা। পিছনে কোনো একটা ভিউ আছে, ভিউ পয়েন্ট আছে। তো আসার সময় এই ভিউ পয়েন্টটায় যাবো। এখন যাই, ঘড়িতে টাইম হয়ে গেলো 12টা 41, আর আমার যেতে 6 মিনিট টাইম লাগবে এখন। আর জায়গাটা নিয়ে আসলেই হয়তো ভালো হতো খুব। এটা হচ্ছে মনেস্ট্রি। দেখুন মেঘটা কিভাবে যাচ্ছে দুপাশ ধরে, মানে নিচ থেকে উঠছে পুরো মেঘটা একদম, কত সুন্দর লাগছে। মানে আমি যাচ্ছি মেঘটা দূরে চলে যাচ্ছে। এইসব দৃশ্যগুলো দেখতেই তো পাহাড়ে ঘুরতে আসা। উফ, কি সুন্দর লাগছে। আমি যখন সিকিম গেছিলাম ঠিক এইভাবে হচ্ছে মেঘগুলো চলে যাচ্ছিল, মানে গাড়ির ভিতর থেকে মেঘ চলে যাচ্ছে। আর নাথুলা পাস থেকে গ্যাংটকের দিকে যাচ্ছিলাম যখন। মেঘের জায়গায় চলে এসেছি, কত সুন্দর লাগছে এবার।
দেখে আসিনি, দেখতে কোন দিকে যাবো এবার। এটা ডেলো পার্ক। তো দেখুন বন্ধুরা পিছনের ভিউটা, জাস্ট বাও। মেঘের মধ্যে উঠে যাচ্ছে এখন, আর গায়ে মেঘ লাগছে, হেবি সুন্দরই লাগছে। ফুল গাছটা দেখুন কত সুন্দর লাগছে পার্কটা। আর ওখানে লেখা আছে আই লাভ কালিম্পং। এখন উপরের দিকে যাচ্ছি, দেখি উপরের দিকে আর কি কি দেখার মতো আছে। আর ঝাউবনটা দেখুন, মেঘগুলো দেখুন কিভাবে আসছে যাচ্ছে, ভালোই লাগে জায়গাটা। কিচ্ছু দেখা যাচ্ছে না, একদম দেখে পুরো। मैंने तेरा नाम दिल में रख दिया। জায়গাটা খুব সুন্দর জায়গা, এখানে ভালোই লাগছে খুব, ঠান্ডাও লাগছে। আর কুয়াশা দেখুন পুরো ভরে গেছে, পুরো কুয়াশায়। এই হচ্ছে পাইন গাছের ভিতরে পুরো কুয়াশা আর কুয়াশা। এখন যাচ্ছি নিচের দিকে, দেখি নিচের দিকে কি আছে। নিচের দিকে কিছুই নেই, এমনি জাস্ট একটা ভিউ আছে। এর উপরে কিছু নেই, দেখতে পাচ্ছেন? ডেলো ট্যুরিজম ক্যাম্প। এসে ভালোই লাগছে পার্কটাতে। এখান থেকে বেরাবো, বেরিয়ে যাবো হচ্ছে কারেক্ট রাইডিং করতে, তারপরে দেন আবার হোমস্টেতে চলে যাবো। ওই জায়গাটাও খুব সুন্দর জায়গা একটা। নিচটার ভিউ দেখুন, শুধু পুরো কুয়াশায় মানে মেঘে ঢেকে গেছে একদম। আর এই সাইডেও মেঘটা যাচ্ছে আসছে এখান থেকে।
00497 पट्टी बंदी कैसे मस्त वीडियो क्लीन है उन्हें हाइट का भी कोई वीडियो कर दिया हमारे इधर वीडियो के साथ कितना हुआ हां कितना हुआ किस आते हैं ऐसे आओ ताला ताला ओके आगे रखो लंबा करो पीछे घुसाओ पीछे घुसाओ আর এখন আমি আকাশের মধ্যে পাখির ডানা লাগিয়ে নিজেকে ওড়াচ্ছি নিচের ভিউটা কত সুন্দর লাগছে फॉग की वजह से दिक्कत हो रहा है ना दिखाई नहीं दे रहा है कुछ আর এখন ওয়েদারটা খুব খারাপের জন্য ভিজিবিলিটি কিচ্ছু ছিল না তাই সামনের কিছুও দেখা যাচ্ছিল না তাও এইভাবে উঠছিলাম মজাও লাগছিল খুব জীবনে প্রথম প্যারাগ্লাইডিং করছি নর্থ বেঙ্গলে এসে আর জায়গাটা ছিল ডেলো এখানেই প্যারাগ্লাইডিং দেখুন সামনে কত সুন্দর লাগছে প্যারাগ্লাইডিং করছি हाई फ्लाई जाना पड़ेगा দেখুন বন্ধুরা দোন নেই তো কি হয়েছে এখন প্যারাগ্লাইডিং এর মজা নিচ্ছি আমরা भैया हाई कर दो ओ हेलो भाई दिल के पीछे देखो ना यहाँ ग्राउंड पर ठीक होंगे নিচে দেখুন বন্ধুরা আর ভিজিবিলিটি একদমই নেই কুয়াশায় পুরো মেঘে পুরো ঢেকে গেছে একদম এতদিন শুধু আমি ইউটিউবেই দেখেছি আজকে নিজেও করছি মজাই আসছে প্রথমে তো খুব ভয় লাগলো যখন উঠছিল ठीक है খুবই ভালো লাগছে हाँ हाँ लर्निंग होगा अभी नहीं अभी टाइम है मजा आ रहा है ना हाँ बहुत मजा आ रहा है यही तो देखता था यूट्यूब में ठीक है थोड़ा अच्छा दिन में आना है ना सॉरी यार हाँ बहुत बारिश में भी बहुत भीगा है हाँ हाँ सॉरी भी होता है ना काल वेदर ठीक था कल था ना ठीक कल काल तो देखा बंद था मैं अपने गूगल में दिखा रहा था नहीं होता है सॉनी डे होता है खुला होता है हाँ कल तो अच्छा दिन ही था मैंने सोचा था कल शायद बंद रहेगा যখন এইভাবে তুলছিল তখন তো খুব ভয়ই লাগছিল কারণ প্রথমবার यहाँ उतरेंगे क्या
ऊपर बोलो तो ऐसा सीधा बिल्कुल ऊपर तो नीचे बैठ जाना है, ऐसा ही है ना, ऐसा ही ना। তো বন্ধুরা এখন ল্যান্ড করব, চলে এসেছে ল্যান্ডিং। लो ग्राउंड है ये एक लैंडिंग हलो। ये भैया ने बहुत अच्छे से उड़ाया, पहले तो बहुत डर लगता था। ये देखो और एक लैंडिंग हो रहा है। ये क्रिकेट ऑर्गेनाइज भी हम लोग ने किया है एसोसिएशन ने। चल देना है বন্ধুরা এবার উপরে যাবো, প্যারাগ্লাইডিং করা হয়ে গেছে। ये भैया ने बहुत अच्छा से उड़ाया। तभी ऊपर जाएंगे, उसके बाद ही बाइक लेके होम स्टे चला जाएंगे। তো বন্ধুরা এখন জাস্ট প্যারাগ্লাইডিং করে এসে বাইক নিয়ে বেরালাম, এখন যাচ্ছি হোমস্টের দিকে। এখান থেকে হোমস্টের ডিস্টেন্স হচ্ছে 17 কিলোমিটার 18 কিলোমিটার 17 কিলোমিটার। আর দেখুন কি অবস্থা এখন ওয়েদারের। টাইম হয়ে গেল এখন 3টে, হোমস্টে যেতে যেতে 3:30 পৌনে 4টে বাজবে। তখন গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে একটু রেস্ট নেবো, দেখি তারপরে কোথায় যাওয়া যায়। ঠিকঠাক হয়ে গেছে, যখন নাড়াচ্ছিল তখনই ভয় ভয় লাগছিল। তো ফার্স্ট টাইম করলাম বলে এটা ভয় লাগছিল, আবার নেক্সট টাইম যখন করব তখন কোনো ব্যাপারই থাকবে না। আর আজকে পেদুঙে স্টে করব, দিয়ে কাল মর্নিংয়ে চলে যাবো তিনচুলা। তিনচুলায় গিয়ে স্টে করব, তারপরের দিন চলে যাব শিতং। আর শিতংয়ে যাওয়ার পর শিতংয়ে স্টে করবো, আবার সাইট সিন করবো, 360 ভিউও যাব। শিতংয়ে একটা ভিউ আছে, খুব সুন্দর ভিউ, 360 ভিউ, ওটা যাবই। অহেলদারা ভিউ পয়েন্ট, শিতংয়ের ভিউ পয়েন্টটার নাম, যেটা 360 ভিউ আছে ওটার নাম হচ্ছে অহেলদারা ভিউ পয়েন্ট। এখন টাইম হয়ে গেল 3:15, আর এখনও লাগবে হচ্ছে 27 মিনিট হইতে টাইম দেখাচ্ছে। আর এখানকার ওয়েদার এখন খুবই সুন্দরই আছে। এখানকার টেম্পারেচার এখন কত হবে দেখি, এখন টেম্পারেচার 25 ডিগ্রি দেখাচ্ছে। অনেকটাই টাইম কাটালাম আজকে, এই কদিনে একদিনও ঘুরতে পারিনি, এমনি শুধু বাইক চালিয়ে গেছি হোমস্টের দিকে, হোমস্টেতেই স্টে করেছি, মানে এত সুন্দর ভিউ ছিল। আর আজকেই একবার গেলাম সিকিমে, সিকিম থেকে আসলাম, হোটেলে একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে আবার হচ্ছে চলে আসলাম ডেলোতে গেলাম। প্রথমে হচ্ছে ডেলো পার্কে একটু ঘুরলাম, ফটো তুললাম, দেখলাম, থেকে অনেকটা সময় কাটিয়ে দেন তারপরে আসলাম, এসে প্যারাগ্লাইডিং করলাম। আর রাইডিংয়ের সময় আমার একটু মিস্টেক হয়ে গেছে, আমি যদি ক্যামেরাটা যখন সেট করছিল ওড়ার জন্য তখনই যদি ক্যামেরাটা অন করতাম আর একটু ভালো ভিউ আসতো। আমি কি করেছি, যখন উপরে উঠেছে তখন হচ্ছে আমি ক্যামেরাটা অন করেছি। বাট ফার্স্ট টাইম করলাম, অনেকটাই ভয় লাগছিল, আর যখন দৌড়াচ্ছিল তখন বেশি করে ভয় লাগছিল।
আর জায়গাটা দেখুন কত সুন্দর জায়গা। এখানে ঘরগুলো তো আমার খুবই পছন্দ। ইচ্ছা আছে এরপরের বার যখন আসবো তখন 4 চাকা নিয়েই আসবো। মানে বাইকে ঘুরলাম, এবার 4 চাকা নিয়ে এই রাস্তার মজা নিতে হবে। ছোট্ট একটা মন্দির গেল, কি সুন্দর মন্দিরটা লাগলো, ছোট্ট হলে কি সুন্দর একদম। এখন একটা মোবাইলের দোকান খুঁজতে হবে, কেননা একটা হেডফোন নিতে লাগবে, হেডফোন ছাড়া হচ্ছে না। আমি চুপচাপ চলে যাচ্ছি, একটু গান শুনতাম, গান শুনতে শুনতে মজা করতে করতে যেতাম। পাহাড়ে আসলে পাহাড়ের একটু গান না শুনলে সে ভালো লাগে না। আর বাংলা কিছু কিছু গান আছে যেগুলো পাহাড় নিয়েই, সেই সব গান ব্যাপক লাগে পাহাড়ে। রাইডিং এর মজা তো হচ্ছেই, কিন্তু গানের মজা নিলে আর একটু বেটার লাগবে। কালকে থেকে তাই করব। এখন দেখি কোথায় হেডফোনটা পাই, যে কোনো মোবাইলের দোকানে একটা হেডফোন কিনে নেবো, ইয়ারবাড নিয়ে নিতে হবে, তাহলে সুবিধা হবে। দূরতে যেতে হবে একদম, এই রিল্যাক্সে করবো। আর ঘুরতে আসা মানেই বন্ধুরা রিল্যাক্স। এই